একজন স্বামী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। মানুষের মাথার মুকুট যেরকম মানুষকে আগলে রাখে, মানুষের ছাতা মানুষকে যেরকম ছায়া দিয়ে রাখে, একজন নারীর জন্য তার দিন শেষে পুরুষ ছাড়া, তার স্বামী ছাড়া আর কোনো ঠিকানা হতে পারে না। মা, তোমার মনে হচ্ছে আমার স্বামী বদমেজাজি, তোমার মনে হয় আমার স্বামী মারধর করে, খারাপ ব্যবহার করে। দিন শেষে দেখবা স্বামী ছাড়া আপন কেউ নাই, স্বামী ছাড়া আপন কেউ নাই। কোনো বিধবা মহিলাকে যদি তুমি একদিন জিজ্ঞেস করো, মা, যে ও চাচি, আপনার তো স্বামী মারা গিয়েছে, চাচা তো ইন্তেকাল করেছে, আপনার খবর কি? 70-80 বছর বয়সেও চাচি কান্না করবে, চাচা ছাড়া গতি নাই। তাই আমি মহিলাদেরকে বলছি, দিন শেষে স্বামীর ছায়া ছাড়া পৃথিবীতে আর কোনো ছায়া আপনাদের জন্য থাকে না। তাই স্বামীর সাথে সদ আচরণ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। একটা প্রশ্ন জাগে, হুজুর, অনেকের স্বামী আছে স্ত্রী সহবাসে তারা অক্ষম, স্ত্রীর সাথে মেলামেশা করতে সক্ষমতা তাদের থাকে না। এখন কোন স্ত্রী যদি প্রশ্ন করে যে আমার স্বামী আমার সাথে মেলামেশা করতে পারে না, সহবাস করতে পারে না, একসাথে থাকতে পারে না, তাহলে আমি কি করব? মা, আমি তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, কয়েকটা কথা আমি তোমাকে বলতে চাই। তোমার স্বামী যদি সহবাসে অক্ষম হয়, সর্বপ্রথম তোমার যেই দায়িত্ব, সেটা হলো স্বামীর সাথে রাগারাগি না করে, বাবা মাকে না জানিয়ে, সমাজকে না হাসিয়ে, সর্বপ্রথম তুমি স্বামীকে কিছুদিন সময় দাও। স্বামীকে কিছুদিন সময় দাও। বলো, আমি আপনাকে সময় দিচ্ছি 6 মাস, 1 বছর আপনাকে সময় দিলাম, আপনি ওষুধ খান, ডাক্তারের শরণাপন্ন হন। হতে পারে তার চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। কি বলেন আপনারা? চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যেতে পারে স্বামী। স্বামী সুস্থ হয়ে গেলে সংসার শুরু করে দিন। আবার অনেকের প্রশ্ন, হুজুর, আমার স্বামী একেবারেই অক্ষম অবস্থায় আছে, সুস্থ নয়, তাহলে আমি কি করব? আমি আপনাকে বলছি, যদি ধৈর্য ধারণ করা আপনার জন্য সম্ভব হয়, যদি গুনাহ হওয়ার আশঙ্কা না থাকে, সন্তানের মুখের দিকে তাকিয়ে, বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে যদি আপনি মনে করেন সংসারটা করবেন, জেনা করতে হবে না, গুনাহ করতে হবে না, তাহলে আপনি সবর করার ইখতিয়ার ইসলাম আপনাকে দিয়েছে, আপনি সবর করতে পারেন। কিন্তু যদি সমস্যা এমন হয়, আমার স্বামী অক্ষম, আমারও চাহিদা আছে, আমি স্ত্রী, আমার চাহিদা আছে, আমার স্বামীর প্রয়োজন আছে, ইসলাম আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে। ইসলাম বলেছে আপনি স্বামীর কাছে যান, তার কাছ থেকে তালাকের ব্যবস্থা গ্রহণ করুন। স্বামীকে তালাক দিয়ে আপনি সেই 3 হায়াজ পর্যন্ত অপেক্ষা করে, আপনি ইদ্দত পালন করে, এরপরে আপনি নতুন স্বামী গ্রহণ করুন। ইসলাম আপনাকে সাধুবাদ জানায়, কিন্তু ইসলাম জেনাকারীকে মোটেও পছন্দ করে না। সমাজে অনেক স্ত্রী আছে, তার স্বামী অক্ষম, এখন সে চিন্তা করে আমার স্বামীও অক্ষম, সহবাস করতে পারে না, বাচ্চা কাচ্চাও বড় হয়ে গেছে, ডিভোর্স দেওয়াও যাবে না, তাহলে কি করব? গোপনে গোপনে জেনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সাবধান সাবধান, জেনা মারাত্মক গুনাহ, বড় খারাপ গুনাহ, জেনার দ্বারের কাছেও যাইবা না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাই যাবতীয় জেনা আপনাকে পরিহার করতে হবে। স্বামী স্ত্রী যদি ইসলাম মোতাবেক যদি আপনারা জীবনযাপন করতে পারেন, তাহলে একসাথে থাকবেন। আর যদি মনে করেন যে এই স্ত্রী দ্বারা আমার হচ্ছে না, এই স্বামী দ্বারা আমার চলছে না, আল্লাহর কসম করে বলছি আপনাকে তালাক নিতে হবে, কিন্তু জেনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক দাম্পত্য জীবনে সুখময় করে দিন।